এই একটা কেক বানানোর পিছনে যে আমাকে এত কষ্ট করতে হবে আমি আগে ভাবিনি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই সুন্দর হওয়ার পিছনে কিন্তু কাহিনীটা অনেক বড়। আর সেই কাহিনীটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই পেজ ইশিতা কেক হাউস। তো এই কেকটা ছিল আমার বোনের মেয়ের বার্থডের জন্য। ভিডিও কোয়ালিটিটা ভালো হয়নি কারণ আমি এক হাতে কেক ডেকোরেশন করছিলাম আর এক হাতে ভিডিও করছিলাম। এই কেকের পিছনে আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। ফার্স্টে আমি কেকটাকে তৈরি করে ক্রাম কোটিং করে সেটাকে নিয়ে আমি রাজশাহী গেছি। কারণ যদি আমি বাসা থেকেই ডেকোরেশন করে কেকটা নিয়ে যেতাম তাহলে কেকের ডেকোরেশনটা একদম বাজে হয়ে যেত, মানে পুরোটাই নষ্ট হয়ে যেত। কারণ আমার বাসা থেকে রাজশাহী যেতে 40 মিনিট সময় লাগে। আর আমি বাসে করে গিয়েছি, এই জন্য আমার ক্ষেত্রে কেক ডেকোরেশন করা একদম পসিবল ছিল না। আমি কেকটা ক্রাম কোটিং করে আমি রাজশাহী নিয়ে গেছিলাম। সেখানে আমি কেক ডেকোরেশনের যাবতীয় যা লাগবে সব আমি নিয়ে গেছিলাম, এমনকি ক্রিমটাও নিয়ে গেছিলাম। এবং আমার বোনের যেহেতু বিটার ছিল, সেই বিটারের মাধ্যমে আমি ক্রিমটা বিট করেছিলাম। তারপর এটাকে আমি ডিজাইন করেছিলাম। এক হাতে ডিজাইন করছি আর এক হাতে ভিডিও করছি। তারপরেও কেকটা ডিজাইন করার জন্য আমার কাছে অনেক কিছুই ছিল না। তারপর আমি বাজার গিয়ে যাবতীয় যা লাগবে আমি সব কিছু কিনে এনেছিলাম। এই ডিজাইনটা বার্থডে গার্ল একটা ছবি দেখে আমাকে বলেছিল তৈরি করে দিতে। হুবহু তৈরি করা সম্ভব হয়নি, কিন্তু 80% সম্ভব হয়েছে। আর এই লাভ শেপের কেক আমার ফার্স্ট টাইমের মতো করা হচ্ছে। আর আমি ভাবতেও পারিনি যে ফার্স্ট টাইম হিসেবে কেকটা এত সুন্দর হয়েছে। মাশাল্লাহ, কেকটা তো সবাই পছন্দ করেছে, ডিজাইন এবং কেকের কোয়ালিটি সবাই পছন্দ করেছে, সবার কাছে মজা লেগেছে। আর আমার পেজের মোস্ট ভাইরাল কেক হচ্ছে ভ্যানিলা কেক। এটা এত মজা হয়ে থাকে যে সবাই শুধু ভ্যানিলা কেকটাই পছন্দ করে। কেকটা কিন্তু অনেক দিন আগের, বাট অলসের কারণে ভিডিওটা আজকে এডিট করলাম। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ছোট হওয়ার কারণে আর অনেক কিছু বলতাম কিন্তু বলা হলো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।